आ गए मुस्तफा गए मुस्तफा गए ठंडी ठंडी हवा रहमतों के चले बन के मौजे करम मुस्तफा गए मुस्तफा गए या अल्लाहुम्मा सल्ले वाला आली आमिना का मुकद्दर सवार गया आमिना का मुकद्दर सवार गया गोद में चाँद जिसकी उतारा गया होरगिलुमा सलामी को झुकने लगे होरगिलुमा सलामी को झुकने लगे पर तेरी जुबान सल्ले अला आ गए मुस्तफा आ गए मुस्तफा गए ठंडी ठंडी हवा रहमतों के चले ठंडी ठंडी हवा रहमतों के चले बन के मौजे करम मुस्तफा आ गए मुस्तफा गए या अल्लाहुम्मा सल्ले अला वाला आली ओ अल्लाह बगे बंदारा अल्लाह नबी आस्ते आस्ते गुटी गुटी मागे विद्या जननी माँ के যখন আসতে দেখলেন আল্লাহ নবী ওই সবাই সাহাবীদেরকে একটু পার্শ্ববর্তী জায়গাতে আল্লাহ নবী তাদেরকে থাকার জন্য আমার নবী তাদেরকে ওখান থেকে একটু আলাদা করে দিলে ওই বিদ্যা জননী মা গুটি 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 ভাগে আল্লাহ নবীর নিকটে চলে গেল আহারে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী লক্ষ্য করে দেখে এই বিদ্যা জননী মার অন্য কেউ নয় ইনি হলেন যার স্তনে দুধ পান করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আমার দেহে একটা শক্তি এসেছে যে মায়ের দুধ পান করে আমি মুহাম্মদ বড় হয়েছি ইনি হলেন আমার সেই দুধ মাতা হালিমাতু সাদিয়া জোরে বলে তার কারণ মক্কার বুকের প্রচলিত রেওয়ায়েত যে মায়ের সন্তান হতো মায়েরা নিজেদের সন্তানদের দুধ পান করাতো না ওটা তৎকালীন মক্কার বুকের ভৌগোলিক অবস্থা পাশের কোনো মা এসে ওই বাচ্চাটাকে দুধ পান করাতেন কিছু অর্থ সম্পদের বিনিময়ে এখন বিশ্বনবী তো পরিণত বয়সে পৌঁছেছে বৃদ্ধা জননী মা যার স্তনের দুধ পান করলেন ওই মায়ের সম্মান আমার রাসূলের অন্তরের ভিতরে আছে না ওই সময়ে আল্লাহ নবী আর আবার নবী নিজের কাঁধের একটা চাদর আল্লাহ নবী জমিনের উপরে পেতে দিলেন আল্লাহ নবী জমিনের উপরে পেতে পিতা জননী মাকে ডেকে বললেন ও জননী মা ওগো আমার আম্মা জান আপনি ভীত হবেন না মা আপনি ভীত হবেন না মা আপনি এখানে বসে যান আমি মুহাম্মদ আপনার বসার জন্য শুধু মরুভূমির উপরে কোনো কিছু দেওয়ার ছিল না এই কারণে আমার ব্যবহার করা চাদর আপনার জন্য জমিনে পেতে দিলাম জোরে বলে আল্লাহ নবী জমিনের উপরে পেতে দেওয়া বলেতে
আল্লাহ নবীর আম্মা জান হযরতে খালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় তার চাদরের উপরে বসলেন। আল্লাহ নবী কথোপকথন করে, আল্লাহ নবী চেহারাতে একটা মৃদুমন্দ হাসির প্রতিচ্ছবি ভেসে ওঠে। আল্লাহ নবী কথোপকথন হয়ে যাওয়া পরে ওই বিদ্যা জননী মা আমার নবীর কাছ থেকে চলে যাবে গো, কিন্তু যখন সামনের দিকে চলে যায় বিদ্যা জননী মা এক পা দুপা সামনের দিকে এগিয়ে যায় আর বারে বারে পিছনের দিকে তাকায়। মুহাম্মদকে আমি ফেলে চলে যাচ্ছি। আল্লাহ নবী বিশ্ব নবী এবার সাহাবীদেরকে বাবা ডাক দিলে ওই সময় সাহাবীরা বললেন, ও আমাদের হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বিদ্যা জননী মা ওনার পরিচয়টা কি একটাবার বলেন। আল্লাহ নবী বললেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, এই জননী মা এর অন্য কোনো পরিচয় নয়, ইনি হলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। জোরে বলে, আরো জোরে বলে। যে মায়ের স্তনের দুধ খেয়ে আমি মুহাম্মদ পৃথিবীর জমিনে আমার সুন্দর চেহারা আল্লাহ দান করেছে, আমি নবী জানিয়ে দিই মায়ের এতটা সম্মান, এতটা ইজ্জত। বাবা সাহাবীরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিচ্ছি পৃথিবীর জমিনে যদি কোনো সন্তান সকালবেলা প্রাত্যুষে তথা ভোরবেলাতে যদি নিজের মা অথবা বাপের চেহারার দিকে একবার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দার নামায়ে আমলে আল্লাহ একটা কবুল হওয়া হজের সওয়াব বান্দার নামায়ে আমলে আল্লাহ দান করে দেন। যদি হবে না, এটা হলো আমার ইসলামের সৌন্দর্য। আপনাকে 10 লাখ, 5 লাখ, 7 লাখ, 4 লাখ টাকা খরচ করে হজ ব্রত পালন করে আপনি গ্যারান্টি দিতে পারেন না আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। এ বাবা বলতে পারে, কোন হাজী বান্দা বলতে পারে, অথচ রাসূল বললেন ঘরেতে বসে যদি কোনো সন্তান বাপ অথবা মায়ের দিকে একবার রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে, ওই দৃষ্টিতে আল্লাহ খুশি হয়ে তার নামায়ে আমলে কবুল হয়ে যাওয়া হজ্জের সওয়াব ওই বান্দার নামায়ে আমলে দান করে দেন। এক বছরে বলে, নারী জাতির সম্মান ইসলাম দিল কি দিল? একটু জবান ছেড়ে বলো। এটার নাম তো ইসলাম, কিন্তু ইসলাম সম্পর্কে সমাজে মানুষকে কুধারণা দেওয়া হয়েছে। আবার ভাই, বিশ্ব নবীর একজন সাহাবা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনে যদি একবারের জায়গায় দুবার রহমতের দৃষ্টি দিয়ে মায়ের অথবা বাপের দিকে তাকাই, সওয়াব কত? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, পৃথিবীর জমিনের যদি কোনো সন্তান, পৃথিবীর জমিনের যদি কোনো সন্তান আব্বা এবং মায়ের দিকে সকালবেলাতে একবারের জায়গায় দুবার যদি রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা প্রতি খুশি হয়ে দুটো মকবুল হজের সওয়াব দান করে দেয়। নবী সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার নয় দুবার নয়, আমি ওই দিনে যদি 100 বার তাকাই? নবী বললেন, 100টা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ তোমার নামায়ে আমলে দান করে দেবে। একবার জোরে বলে, এটা তো ইসলামের সৌন্দর্য। ইসলামের যেদিকে তাকাবে সেদিকে আল্লাহ ইসলামের সৌন্দর্য নিহিত রেখেছে। আহা, আপনি জানবেন, বিশ্বনবীর একজন সাহাবা
আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমার বাপ এবং মা দুজন আমার অভিভাবক, এখন ভালোবাসতে গেলে আমি সবচাইতে বেশি ভালোবাসার প্রাধান্য কাকে দেব? দেখেন না সমাজে কিভাবে আমার ইসলাম সম্পর্কে মানুষকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে। দেখেন ইসলামের সৌন্দর্যটা আপনাকে আপনার চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিই। নারীকে কতটা ইসলাম সম্মান দিয়েছে গোটা বিশ্বের মুখে অন্য কোন কমিউনিটির ভিতরে এই ইসলামের সৌন্দর্য যতটা একটা নারী জাতি পেয়েছে অন্য কোন কমিউনিটির ভিতরে পাবেন না। নবী সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার বাপ এবং মা দুজনে জীবিত, ভালোবাসবো, এখন এই দুজনের মধ্যে সবচাইতে ভালোবাসার প্রাধান্য। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ দোখানা করে গোনামাকা আল্লাহ তোমার শহীদ দরবারে আল্লাহ ভিক্ষুকের বেশে তোমার দরবারে হাত পেতেছি গো মালিক। আল্লাহ আমরা বড় সিয়াকার গো আল্লাহ, জীবনে পাহাড় সমূহ গোনা নিয়ে আল্লাহ তোমার আসমান চুম্বি রহমতের গোড়ায় দোখানা করে খালি হাত পেতেছি মালিক। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকল গোনামাকা হাত গুলাকে কবুল করে নাও রব্বুল আলামিন। মাহফিলে যারা হাত পেতেছে পৃথিবীর জমিনে অনেকের বাপ নাই আল্লাহ, এতিমের বেশে অনেকে মাহার সন্তান হাত পেতেছি গো মালিক। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ দাদা দাদিমা আত্মীয় স্বজন ভাই ব্রাদার আল্লাহ আমাদের আপনজন মহব্বতের মানুষ যারা কবরে, আল্লাহ জানি না কারো কবরে আযাব হয়, আল্লাহ যদি কারোর কবরে আযাব হয় আল্লাহ সকল আর কবর গুলোকে নূরে নূরে গুলজার বানিয়ে দাও। এ মহল্লা চতুর্পাশে যত কবরবাসী আল্লাহ জানি না কার কবরে আযাব হয়, আল্লাহ সকল আর কবর গুলাকে আল্লাহ সমস্ত রকম আযাব গুলা থেকে হেফাজত করি। আল্লাহ মাহফিল কবুল করো, মাহফিলের কমিটি সাহেবান আল্লাহ এ মহল্লা যত সহযোগী বৃন্দ যারা সহযোগিতা করেছে কিয়ামতের দিন আল্লাহ মাহফিলটাকে সকলার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবে। আল্লাহ খাস করে আল্লাহ আমার জবান থেকে কিছু আলোচনা করবার মতন তৌফিক দাও আল্লাহ। আল্লাহ মাহফিলের কমিটি বক্তা শ্রোতা বৃন্দ সকলকে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وجعل كلامنا عند الموت لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।